এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের প্রাক্তন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি ও খুনের হুমকির অভিযোগ। একই অভিযোগে অভিযুক্ত ঠাকুরপুকুর অঞ্চলের প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাঘ ও তার দুই সহযোগীর বিরুদ্ধেও 2020 সালে ঘটেছিল এই ঘটনা। এরপর 2-1 বছর পর এনফোর্সমেন্ট ডিরেক্টর ও তারপর সিবিআই এর হাতে নিয়োগ দুর্নীতির গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগকারী মহিলার দাবি, এতদিন তিনি প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক ও এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ জানাতে পারেননি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি ঠাকুরপুকুর থানায় পার্থ চট্টোপাধ্যায়, ঘনশ্রী বাঘ, তিলক ভট্টাচার্য, সুদীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যেহেতু এটি 6 বছর আগেকার ঘটনা, তাই পুলিশ ভারতীয় দণ্ডবিধিতেই মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ঠাকুরপুকুর রোডের বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন তার শ্বশুর বিজেপি নেতা ছিলেন। 2020 সালে 23শে জানুয়ারি ঠাকুরপুকুরের বাছারপাড়ায় গোলমালের সময় এক যুবক আহত হন। তৃণমূল কংগ্রেস দাবি করে যুবক দলীয় সদস্য। এই ঘটনার প্রেক্ষিতে মহিলার শ্বশুরের বিরুদ্ধে সুদীপ, ঘনশ্রী, তিলকরা গিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে বিজেপি নেতা উপস্থিত না থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করে। ওই বিজেপি নেতাকে প্রথমে পুলিশ হেফাজত ও তারপরে তাকে জেলে পাঠানো হয়। নেতার ছেলে ও অভিযোগকারিনী পুত্রবধূর প্রতিবাদ করলেও প্রাক্তন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ও 125 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাদের ডেকে চুপ করে থামানোর জন্য জোর করেন। পার্থ, ঘনশ্রীদের জন্য তাদের পারিবারিক ব্যবসা 6 মাসের জন্য বন্ধও হয়ে যায়। এতে তাদের প্রায় 40 লাখ টাকার ক্ষতি হয় বলে জানা গিয়েছে। তারা যাতে বিজেপি নেতাকে কোনো আইনি সহায়তা না দিতে পারে সেই ব্যাপারেও তাদের ওপরে চাপ সৃষ্টি করা হয়। এর মধ্যে বাবাকে ছাড়িয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ছেলের কাছে প্রাক্তন কাউন্সিলরের 25 লাখ টাকা তোলার আদায় করেন বলে অভিযোগ। এরপর থেকেই ওই পরিবারের কাছ থেকে প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী ও তার সহযোগী তিলক 1 কোটি টাকা তোলা চান বলে অভিযোগ। ওই টাকা না পেয়ে অভিযুক্তরা তাদের খুনের হুমকি দিতে থাকে। 2020 সালের জুলাই মাসে জেল হেফাজতে ওই বিজেপি নেতার মৃত্যু হয়। অভিযোগ, এরপর থেকে তাদের পরিবারের লোকেদের বিভিন্ন সময় তৃণমূল নেতারা হুমকি দিতে থাকে, হেনস্থাও করে। ঘনশ্রী, তিলক ও তাদের সহযোগীরা মৃত বিজেপি নেতার ছেলেকে খুনেরও হুমকি দেন। তাদের পারিবারিক ব্যবসার ওপরেও প্রভাব পড়ে। এতদিন পর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্তের প্রয়োজনে প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাঘ ও তিলক ভট্টাচার্যকে তলব করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।